সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সূর্যোদয় সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন 7:30 বাজে। বাইরের ওয়েদার দেখলে বলবে না 7:30 বাজে, বলবে 12টা বাজে। আমি 6:30 না, 6টার একটু পরেই ঘুম থেকে উঠে গেছি। বাইরে উঠে দেখি যে এই পরিমাণে রোদ দিয়েছে, কেউ বলবে না তখন যে 6টা বাজছিল। ভাবো যাচ্ছে তাই অবস্থা, মানে বৃষ্টির ছিটে পাটা বিন্দুমাত্র নেই। কালকে দুপুরের দিকে একটু ঝিরঝির হচ্ছিল ওয়েদার, তবুও ঠিক ছিল, কিন্তু আজকে সকাল থেকে যে পরিমাণে রোদ দিয়েছে মনে হচ্ছে না আজকে ওয়েদার ঠিক হবে। যদি বেলাতেই বৃষ্টি হয়, কে বলবে এটা বর্ষাকাল বলো তো? তো আমি ফ্রেশ ট্রেশ অনেক আগেই হয়ে গেছে। উঠে পড়ে ব্যাকগ্রাউন্ডে আমার আওয়াজ পাচ্ছ হয়তো, আমার মেশিনে কাপড় কাচা চলছে, ওটাও প্রায় হয়ে এসছে আর কি। আর গাছে টাছে সব জল দিলাম, গাছ সব শুকনো হয়ে যাচ্ছে। তো কাপড় কাচা হয়ে গেলে কাপড় মেলবো, তার আগে ঝটপট করে চা বানিয়ে চাটা খেয়ে নিই। তো আজকে সানডে, টুবাইও বাড়িতে আছে, রিসেপশনে এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। এই হচ্ছে আমার আপডেট সকালের কাজে। তো চলো, দিনটা তোমাদেরকে নিয়েই শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, কাপড় কাচাও কমপ্লিট হয়ে গেছে, মেলবো একটু পরে, আগে চাটা খেয়ে নিই। চা বসিয়ে দিয়েছি, তো চা খেয়ে তারপরে কাপড়গুলো মেলে দেবো। বারান্দায় খুব রোদও আছে, এখন অসুবিধাও নেই। তো বলবে তোমরা একবার বাইরেটা দেখো, এটা নাকি বর্ষাকাল, কি অবস্থা। চা রেডি, জিরা বিস্কুট আমার, টোস্ট বিস্কুট হচ্ছে টুবাইয়ের। চলো, আমার সুসনা এখনও ওঠেনি, উঠলেই ও ঘুমের ঘরে কিন্তু একটু আগে আইস বলছিল। এখন আইসক্রিম খেতে খেতে ওর এখন আইসক্রিমের কথা মনে পড়ছে। আমরা বেডেই চা খেয়ে নেবো রিশুর কাছে বসে। চলো চাটা খেয়ে নিই, পরে ফিরে আসছি। রিশুবাবু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে খেলা শুরু করেছে, ওর এই গাড়ি নিয়ে খেলা, ঠিক আছে। আর আমার এই ঘরে বিছানাটাও পুরো গুছানো হয়ে গেছে। কালকেই চাদর তুলে রেখেছিলাম, জানি আজকে কাপড় কাচবো, সকাল সকালের জন্য তো কেচে দেখো মিলে দিয়েছি সব। আর মেঘ একটু একটু ধরছে, দেখেছো? সকালে যেমন কাঠফাটা রোদ দিয়েছিল, রোদ আছে কিন্তু মেঘ একটু একটু ধরছে আবার, যদি বৃষ্টি হয় বেলার দিকে। টুবাই বাজারে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। আপাতত আমার এখনও কোনো কাজ শুরু হয়নি, কেন দিদি বাসন টাসন মেজে ঘর মোছা হয়ে গেছে দিদির আজকে আগে, এখন বাসন মাজছে। তো দিদি যাওয়ার পরে তারপরে ধীরে সুস্থে কাজ শুরু করবো। আর সানডে কোনো অসুবিধা নেই, রান্নাবান্না লেট হলেও কোনো অসুবিধা নেই। আর টিফিন নিয়ে আসতে বলেছি, কচুরি না কি নিয়ে আসে দেখা যাক, তো ওইটাই টিফিন করবো। চলো পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ চালাও। এই দেখো বাজার চলে এসছে, চিকেনগুলো বার করে রেখেছে, এখন ধোয়ায় না, আগে টিফিন করব। টিফিন আজকে যে দোকান থেকে কচুরি তরকারি নিয়ে এসছে, আর ওইদিকে বাজার আছে অল্প, সবজি ফলমূল এসব আছে। আর আমার সোনা দেখ চোখে একটা কাপড় দিয়ে দিয়েছি, ঘর মুছতে দিয়েছি, ওইটা নিয়েও ব্যস্ত আছে। চলো আগে টিফিনটা করে নিই। টিফিন খেয়ে ঝটপট করে একটু ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে গেছি। রেডি বলতে চুলটা পুরো আঁচড়ানের গুটিয়ে খোপা করে নিয়েছি। আর টুবাই বললো রান্নার দিকটাও আছে একটু দেখবে। তো আমি যাচ্ছি গাছের এখানে, গাছটা লাগিয়ে নিয়ে আসি, নাহলে আর হবে না সময়। টুবাই ছাড়া রিশুকে নিয়ে একা যাওয়া একটু মুশকিল হয়ে যায়, তো রিশুকে নিয়ে রেখেছে বাড়িতে, আমি যাই। তো একদম ওইখানে গিয়ে শ্যুট করছি, কেন ব্যাগটা একটু ভারী হবে, তো ফোন রাস্তায় হয়তো ইউজ করতে পারবো না। চলো ওইখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আর এইগুলো নিয়েছি, ওই টপগুলো নয়, এগুলো আমার প্রচুর কালেকশন আছে আজকে কিন্তু গাছের। কোনটা নেব কোনটা না বড় বড় হয়ে যাচ্ছে, আমি আসলেই অনেক কালেকশন আছে আজকে। দেখো বন্ধুরা, নিয়ে চলে এসেছি গাছগুলো। এই দেখো দুটো লিলি লাগিয়েছি, একটা রেন লিলি যেটা বর্ষাতেই শুধু হবে, আর একটা সারা বছর হবে, দুটো দু কালারের। আর একটা এই ফুলটা লাগিয়েছি, এটা কি নাম বললো বেশ ভুলে গেছি। আর একটা এটা লাগিয়েছি, এটা হচ্ছে লতানো, লতিয়ে লতিয়ে যাবে গাছটা, তো এইটাই লাগিয়েছি। আর দুটো মানি প্ল্যান্ট লাগিয়েছি। তো কেমন হচ্ছে জানাবে, গাছগুলো এখন জল দেবো। এই হচ্ছে অবস্থা, মেঘ পুরো ধরে আসছে কিন্তু বৃষ্টির ছিটে ফোঁটা হচ্ছে না, পুরো ঘেমে গেছি জানো তো আমি।
রেখে ড্রেসটা চেঞ্জ করলাম। রিশুকে একটু ইপ্পি খাওয়াবো, ইপ্পি বসালাম, কারণ ওকে একটা চিপস দিয়েছি এনে। ওই দাদাটাও এমনি দিয়েছে, ওটা টাকা নেয়নি চিপসের, তো ওইটাও খাচ্ছে। এখন যদি দুধ খাওয়ায় অ্যাসিডিটি হয়ে যেতে পারে, তো ওকে একটু ইপ্পি খাওয়াবো। আর তোমাদের দাদাভাই রান্না করবে চিকেনটা, আমি শুধু ভাত আর ডাল বসাবো আর চিকেন হবে, আর কিচ্ছু না। কারণ আমি আজ দুটো বাথরুমই পরিষ্কার করতে হবে, খুব নোংরা হয়েছে, চুলে শ্যাম্পু করবো, তো রান্নার দিকটা বেশি এখন যেতে পারবো না। তো চলো, এই হচ্ছে আপডেট। আর মানি প্ল্যানের করে তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। রিশুসোনাকে আগে খাবার খাইয়ে দিই। স্নান কমপ্লিট করে নিচ্ছি বন্ধুরা। আজকে তোমাদের সাথে আর কিছু রান্নাবান্না তো আমি করিনি, আজকে শুধু ডাল আর ভাত এটাই বানিয়েছিলাম। রিশুকে স্নান করিয়ে নিজে স্নান করলাম, বাথরুমটা পরিষ্কার করে শ্যাম্পু করলাম। এবার পুজো করব। আর টুবা ওইদিকে চিকেন রান্না করছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো, তারপরে পুজো শুরু করবো। দেখো বন্ধুরা, চিকেনটা কষা চলছে, আর এইদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে একটা এই যে মানি প্ল্যান্ট লাগিয়েছি, কেমন লাগছে জানাবে। তোমাদেরকে তো পটগুলো আগেই দেখছিলাম, এগুলো সিরামিকের পট। আর এখানে ডাইনিং একটা রেখেছি। বেশি কথা বলতে পারছি না, দিয়ে গান চলছে। চলো এবার পুজোটা ছেড়ে নিই আগে। এই দেখো বন্ধুরা, চিকেনটা এবার দেখো, দেখেছো? ওরে না, কি কালার এনেছে। আর রিশু সোনাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে গ্যাসটা সব পরিষ্কার করলাম। এবার আমরা খাবো। এবার একটু স্যালাড বানাবো, দিয়ে ভাত বেড়ে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চিকেনটা যে দেখে তো ফাটাফাটি লাগছে, আশা করি খেতেও ফাটাফাটিই হবে। 4:30 বাজে, ঘুম থেকে উঠে পড়েছে। উঠে করেই বলছে আইস খাবে, যে ওর পাপাকে ধরে নিয়ে এসেছে, এই যে ডিব্বা বার করিয়ে এনেছে, আইস খাবে। আইস আইস খাবে। সানডে মানে ওর ফান্ডে। আর রোদটা দেখো বন্ধুরা, আমি একটু ভাই ঘুমাইনি, আমাদের ঘুম উড়ে গেছে, আমরা গল্প করছিলাম। ওর বাবা আইস খেয়েছে আজকে, আমি খাইনি, তো রিশুর পাশেই শুয়েছিলাম। আর রোদটা দেখো। আর এটা রিশুর ভাই, ওকে এখন কোলে নিয়ে ঘুরে বেড়ায়, ক্রিম মাখায়, পাউডার মাখায়, স্নান করায়। আর জামা কাপড়গুলো সব তো তুলে রেখেইছি। আর রোদটা কি সুন্দর, মানে আমার বিছানাটা গরম হয়ে যাবে। চলো এবার রিশুর সাথে একটু আইসক্রিম খাওয়া যাক। আস্তে আস্তে করে ঝুড়ির সব বাসন গুছিয়ে নিলাম, এগুলো সব গোছানো কমপ্লিট। এখন এই যে রিশু সোনাকে দুধ খাবো বলে দুধটা জাল দিতে বসিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওই দেখো খেলা করছে, তার ড্রেস খুলে পড়ে যাচ্ছে গান থেকে, দেখেছো? এই দেখো, ডিব্বাটা আজকে আমল দুধ শেষ হতে দিদিকে ধুতে দিয়েছিলাম, আর দিদি এমন ঘষেছে, এসব প্রিন্টেই উঠিয়ে দিয়েছে। এত পরিষ্কার করতে গেছে, একটু আলতোভাবে ঘষলেই হয়। যাই হোক, এখন আমুলের প্যাকেটটা এখানে ঢেলে নিই। চা খেতে দেরি আছে, চা পরেই খাবো, আমি রিশুকে খাইয়ে দিই। সাড়ে 5টা বাজে বন্ধুরা, এখনও রোদ দেখো, প্রচুর রোদ এখনও, দেখেছো? 5:30 বাজে, কেউ বলবে দুধটা একটু ফুটুক তারপরেই খাওয়াবো। আর আজকে তো আরও মানে আকাশ থেকে মনে হচ্ছে পুজো আসছে, মানে ওরকমই লাগছে রোদটা। আমি ভাবলাম যে গাছগুলোর দিকে একবার ঘুরে আসি, নতুন গাছ তো ভালোই লাগছে। কোথায় যাচ্ছ? ও বলছে ট্রেন দেখতে। আজকে ট্রেন দেখতে যাচ্ছি না, আজকে আমরা একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। রিশুর খুব খুশি, রিশু ভাবছে ট্রেন দেখতে যাচ্ছে, কেন ও তো 2 দিন ছাড়া ট্রেন দেখতে যায়। চল এসে গেছো, পৌঁছে গেছো, বুঝেছো? রিশু রেস্টুরেন্টে এসে ফিশ দেখতে পেয়েছো, ফিশ দেখতে গেছে বাবার সাথে। ফিশ আছে, হ্যাঁ ফিশ দেখো, ফিশ দেখো। বাবার সাথে মেনু সিলেক্ট করছে, ছিঁড়ে যাবে বাবা, ছিঁড়ে যাবে। কি কি খাবে, কি খাবে? হ্যাঁ রিশু,
দেখো খুব সুন্দর পরিবেশটা। হ্যাঁ ওদের ব্যাট বল খেলছে। এই দুটো ফেস টাইম চলে আছে মানিয়ে রাখো বা মিক্স মিক্স বন্ধুরা খাওয়া দাওয়া করে এই জাস্ট রুমে ফিরলাম, খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছি আমরা। তো ভালোই খেলাম, প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। আমার রিসেপশনে একটু খেয়েছে, ও তো আর ভালো খায়নি, একটু খেয়েছে, টেস্ট করেছে আর কি। তো এখন ফ্রেশ ট্রেশ খাবো। তো চলো আজকে আর ভিডিও বানানোর কিছু নেই, এখানেই শেষ করতে হবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।